আবার আজকে কমল বিতরণ করে অনেক সিট করছে। আমার নেতা আমার গার্জিয়ান প্রতাপ সিং এর নির্দেশানুসার হয়েছে, তো আমাদের 4 তারিখে লিট্টি চোখা প্রোগ্রাম ছিল, ওই জন্য একটু লেট হয়ে গেছে, যাতে আগে করতাম। উনি নির্দেশ দিয়েছে আমার নেতা আমার গার্জিয়ান প্রতাপ সিং, তুমি 7 তারিখে এই সময় ওই সময় আমরা আজকে দেওয়া হলো। দেখুন, আমি মিথ্যা কথা বলছি না, লোক দেখেছে, অনেক হাজার কম্বল ছিল। 800 আমরা কুপন বেটেছি, 200 কম্বল এখন রাখা আছে। যার কুপন যার কাছে নেই ও কুপন পাবে, ও কম্বল পাবে। এটা কত বছর দিলেন? আমরা হয়ে গেছে 8 বছর 10 বছর মতন আমাদের বাবু বক্সি ছিলেন, আমাদের নেতা গার্জিয়ান প্রতাপ সিং ছিলেন, শক্তি প্রতাপ সিং ছিলেন, তারপরে অশোক ঝা ছিলেন, হ্যাঁ দারা সিং ছিলেন, পুরানন্দ অশোক পাঠক ছিলেন, ওয়ার্ডের সবই লোক ছিল, ওয়ার্ডে কার্যকর্তা লোক পুরো। বাবু আপনার রাজভবন ইডেন গার্ডেন, বাবুঘাট, আপনার শের বাজার, তারপরে আপনার পোলক স্ট্রিট, কারওয়ান রোড, বম্পি লাইন, এনএস রোড, চীনা বাজার, প্রায় লোককে আমরা বাড়ি বাড়ি গিয়ে কুপন দিয়েছি। দেখুন 26 হিন্দ বাহিনী তো এখন হর ওয়ার্ডে আছে, ভালো কাজ করতে নেতৃত্বে এইরকম নেতা আছেন, গার্জিয়ান আছেন, উনাদের নির্দেশে অনেক ভালো কাজ হচ্ছে। আর 45 অনেক ভালো কাজ করছে। गंगा सागर तीर्थ यात्री में शामिल साधु संत भी आपके यहाँ से कम्बल लेकर गए। हाँ, जो भी वो आपको हम बोले ना कि मेरे पास 200 स्ट्रा कमर है, 800 हम लोग काट बांटे हैं, 200 हम लोग। गंगा सागर को किस रूप में देख रहे हैं? देखिए गंगा सागर को हमारे दीदी ममता बनर्जी खुद गई है वहाँ पर देखभाल करने के लिए 4-3 दिन आगे। इससे बड़ा बात क्या होता है, सब जात को लेकर चलती है। আমি এক্ষুনি বললাম যে আজকের দিনটা হচ্ছে পারফেক্ট দিন কম্বল বিতরণের জন্য। গত 3 দিন ধরে খুব ঠান্ডা পড়েছিল, মানুষের যাদের কম্বল নেই, যারা গরিব মানুষ তাদের দরকার ছিল। আমি চিত্রপ্রতাপ সিং এবং 45 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা দলের কর্মীকে ধন্যবাদ জানাই যে যেভাবে ওরা আজকের দিনে কম্বল দান করছে, এটা খুবই জরুরি এবং এটা খুব ভালো ব্যাপার। আমি ইতিমধ্যে বলেছি আমাদের দিদিমণি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের বলে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে মানুষের সেবা করতে হবে। আমরা সেটা চেষ্টা করছি। চিত্রপ্রতাপ সিং এবং 45 নম্বর ওয়ার্ডের কর্মীরা সেটাই চেষ্টা করছে, কিভাবে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মানুষের সেবা করতে হবে।